নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি ধোকার ডালনা বানিয়েছিলাম আর বলেছিলাম যে সেটা আমি বাজার থেকে পাউডার কিনে এনেছি এবং বানাতে সেটা খুবই কম সময় লাগে। তো আজকে পুরোটাই আমি বাড়িতে বানিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথে থাকুন কিভাবে আমি ধোকার ডালনা বানাচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ধোকার ডালনা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোলার ডাল 200 গ্রাম মতন, আর নিয়েছি 100 গ্রাম মতন বিউলির ডাল। দুটোই আমি ওভারনাইট সোক করে রেখেছি। তো প্রথমেই ভালো করে ধুয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তাই ডালের সাথে নিয়ে নিতে হবে ঝালের জন্য লাগছে কাঁচা লঙ্কা, আদা, আর 1 চামচ মতো নুন, 1 চামচ হলুদ, জিরের গুঁড়ো, আর 1 চামচ মতন হিং। লাগবে অর্ধেকটা মতন নারকোল। আমি এখানে ওই মিক্সার গ্রাইন্ডারে এইভাবেই গুঁড়ো করে নিয়েছি নারকোলটা। এরপর লাগবে কাঁচা বাদাম। কাঁচা বাদামটাকে প্রথমেই শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিতে হবে। বাদামের বেশ একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভাজতে হবে। তারপরে এটাকেও ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে একটা পাউডার বানিয়ে নিতে হবে। এবারে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল, একটু বেশি করেই দিতে হবে। ফোড়নে লাগবে গোটা জিরে, তার সাথে আদা বাটা ও 1 চামচ মতন হিং। তো প্রথমেই দিয়ে দেব নারকেল, যেটা গুঁড়ো করে রাখা হয়েছিল। 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যেই দিয়ে দেব কাঁচা বাদাম, যেটা ভেজে গুঁড়ো করে রাখা ছিল। এটাকেও বেশ 2 থেকে 3 মিনিট নারকেলের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসকে এই সময় লো ফ্লেমে রেখে এই ডালের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর বেশ একটা শক্ত ডো তৈরি হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় যাতে কোনোভাবেই কড়াইয়ের নিচ থেকে ধরে না যায়, তাই সমানে নাড়িয়ে যেতে হবে। এরই মাঝে বলে রাখি বন্ধুরা, যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ইউটিউবে আমার চ্যানেল প্রিয়াঙ্কা রান্নাঘর 2024 নামে রয়েছে, প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। মোটামুটি 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ডোয়ের মতন প্রায় হয়েই এসছে, একটা আঠালো ভাব দেখা যাচ্ছে। তো এই অবস্থায় কি করবে, একটা বড় থালা নিয়ে এখানে একটু তেল ব্রাশ করে মিশ্রণটাকে কিন্তু গরম অবস্থাতেই এভাবে থালায় ঢেলে হাত দিয়ে চেপে চেপে এটাকে সেট হতে দিতে হবে। এবারে ওই ডালের মিশ্রণটাকে একটু ভাপে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, আর তার উপরে এই থালাটা দেখছেন যেভাবে বসিয়ে আর একটা থালা দিয়ে চাপা দিয়ে বসিয়ে রাখবো। আর গ্যাসকে এই সময় করে দেবো একদম লো আছে, আর 15 মিনিটের জন্য এভাবেই ছেড়ে দেবো। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পরে আমি এটা নামিয়ে নিয়েছি। কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তো এই অবস্থায় একটা ছুরি ভেতরে ঢুকিয়ে জাস্ট আমি চেক করে নিলাম যে জিনিসটা কাঁচা নেই। দেখুন ছুরিতে এতটুকুও কিছু লেগে নেই। আর তাহলে এটা রেডি। এবারে এটাকে বরফির আকারে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ধোকার ডালনা বানানোর জন্য ধোকা একদম রেডি। এখানে প্রায় অনেকগুলো পিস হয়েছিল, প্রায় 15 থেকে 20টা মতন পিস হয়েছে। তো একটা পিস আপনাদের আমি কেটে দেখালাম সামনে থেকে। এবারে ধোকাগুলোকে ভাজতে হবে, তাই কড়াইয়ে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে। আর একে একে ধোকার পিসগুলো হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। সব ধোকা একসাথে তো ভাজা সম্ভব না, তাহলে ভেঙে যাবে। তাই 5-6টা করে করে আমি এইভাবেই ভেজে ভেজে তুলে নিয়েছি। ধোকার ডালনাতে আর একটা উপকরণ হলো আলু। আলু এখানে আমি বড় সাইজের 5টা নিয়েছি, ছোট ছোট করে এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ধোকা ভাজা হয়ে গেছে, ওই তেলেই আলুটাও ভেজে নেব। তো আমি এখানে ধোকা ভাজার পরে তেলটা অনেকটাই কমে এসেছিল, তো কিছুটা মতন আরও তেল এখানে আমি অ্যাড করে এই সময় আলুতে একটু নুন অ্যাড করে দিলাম, তাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আলুটা লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু এটা তুলে নিতে হবে। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, আর অ্যাড করে দেবো 2টো মতন টমেটো কুচো করে কেটে নেব, আর কাঁচা লঙ্কা একসাথে। এই সময় ওপর থেকে 1 চামচ নুন দিয়ে দেবো, এতে করে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। মিনিট খানেক এভাবেই নাড়াচাড়া করার পর একটা মশলার মিশ্রণ এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে রয়েছে 1 চামচ নুন, 2 চামচ করে হলুদ, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো।
আর এটা ততক্ষণ পর্যন্ত রান্না করে যেতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এবারে অ্যাড করে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুটা, আর মশলার সাথে আলুটাকে ভালো করে বেশ কষিয়ে নিতে হবে। মিনিট 2-3 এইভাবেই রান্না করার পর অ্যাড করে দেবো তাতে 1 গ্লাস মতন জল, আর চাপা দিয়ে আলুটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে। এদিকে আমার লাগবে একটু চারমগজ। আমি এখানে ওই 4 চামচ মতন চারমগজ নিয়ে হামালদিস্তায় ভালো করে থেতো করে নিয়েছি, কারণ ঝোলটা তো একটু পাতলা হয়ে যাবে। চারমগজটা দিলে কিন্তু ঝোলটা একটু গাঢ় হয়। 2 থেকে 3 মিনিট এভাবেই নাড়াচাড়া করে আবারও কিন্তু এতে আমি অ্যাড করে দেবো জল, আর এক এক করে ধোকার পিসগুলো এতে অ্যাড করতে থাকবো। সমস্ত ধোকাগুলো দিয়ে খুব হালকা করে জলের মধ্যে সবকটাকে ডুবিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না হতে দেব। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনা সরিয়ে অ্যাড করে দেবো 2 চামচ মতন গুঁড়ো গরম মশলা, 1 চামচ মতন চিনি, আর ঘিটা কিন্তু একটু বেশি করে লাগবে, অন্তত 4 থেকে 5 চামচ মতন দিলে ভালো হয়, তাতে এর সুন্দর একটা বেশ গন্ধ আসবে। এই ধোকার ডালনার সাথে কিন্তু ছিল গরম গরম লুচি, কারণ লুচির সাথে ধোকার ডালনা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই সবশেষে যদি ধোকার ডালনাতে একটু ধনেপাতা কুচি করে দেওয়া যেতে পারে তাহলে আরও ভালো হয়। তাহলে আজকের মতন রান্না আমাদের একদম রেডি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রান্নার সাথে। তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন।